সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগ্রহ প্রকাশ করলেন, আল্লাহ তাআলা বললেন যে আমি দুনিয়ার বুকে খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা নিষেধ করেছে, করছে কিনা বলেন? আল্লাহ পাক বললেন যে আমি খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন আপনি এমন জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ, মারামারি কাটাকাটি করবে, রক্তপাত করবে। তাসবিহাত পাঠের জন্য, ইবাদতের জন্য, আপনার আনুগত্যশীলতার জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন খলিফা সৃষ্টি করার যৌক্তিকতা বুঝাইলেন নিজ অনুগ্রহের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বিভিন্ন জিনিসের নাম শিক্ষা দিলেন, তালিম দিলেন, ইলম ঢাললেন তার কলমের মধ্যে। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন জিনিসের নাম শিক্ষা দিলেন, তালিম দিলেন। এরপরে সমস্ত জিনিসগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করলেন। আল্লাহ পাক বললেন তোমরা এই সমস্ত জিনিসের নাম বলো তো দেখি। ফেরেশতারা বলতে পারলো না। কারণ কি? ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটা শেখাননি। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সমস্ত জিনিসের নামগুলো শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের সামনে পেশ করলেন এইগুলা বিভিন্ন জিনিস, যে তোমরা এগুলোর নাম বলো। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাইহা ইন কুনতুম সাদিকিন। তোমরা তোমাদের কথায় যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এই সমস্ত জিনিসের নামগুলো বলো তো দেখি। ফেরেশতারা এই সমস্ত জিনিসের নাম বলতে পারবে না, কারণ আল্লাহ পাক তো ফেরেশতাদেরকে শেখাননি। কিন্তু শিখাইছে কাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তারা বলেন যে আল্লাহ এই সমস্ত জিনিসের কোনো ইলম তো আমাদের নাই। আপনি যে সমস্ত জিনিসের জ্ঞান আমাদের শিক্ষা দিয়েছেন সেই সমস্ত জিনিস ছাড়া অন্য কোনো জিনিসের ইলম আর জ্ঞান তো আমাদেরকে নাই, আমাদের নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, বরং আপনি হলেন সর্বজ্ঞ এবং সব কিছুর হিকমতওয়ালা আপনি, আমরা তো কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন হে আদম এই সমস্ত জিনিসের নামগুলো তুমি বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে প্রত্যেকটা জিনিসের নাম বলে দিলেন। সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ পাক তো শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে। যে শিক্ষা দেওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারছেন। ফেরেশতাদেরকে শিক্ষা দেননি, এজন্য ফেরেশতারা বলতে পারেনি। তাহলে শিক্ষা দেওয়া না দেওয়া তো কার হাতে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক শিখাই দিয়েছেন। তাহলে ইলমের মর্যাদা, ইলম শিক্ষা দেওয়া এটা তো আল্লাহ পাকের কুদরতি ফয়সালা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ইলম দিলেন, ফেরেশতাদেরকে ইলম দিলেন না। এই ইলম দেওয়ার কারণে আদম আলাইহিস সালাম সব জিনিসের নাম একটা একটা করে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। তাকরীমের সিজদা, সম্মানের সিজদা। এই সিজদা কারা করতে বললেন? আদম আলাইহিস সালাম সব জিনিসের নাম বলে দিলেন। এই ইলম আর জ্ঞান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসলো যে তোমরা আদমকে সিজদা করো। তাকরীমি সিজদা, সম্মান সূচক সিজদা। তাহলে সিজদাটাও হয়েছে এই ইলমের কারণে, ঠিক কিনা বলেন? ইলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিজদা দিতে বললেন। এখন কোন মানুষকে সিজদা দেওয়া, সম্মানজনক সিজদা এখনো দেওয়া যাবে কিনা?
তুলনামূলক সিজদাও কাউকে এখন দেওয়া যাবে না। তাই বলছিলাম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিজদা দেওয়াইলেন এই ইলমের কারণে, তার শিক্ষা আর জ্ঞানের কারণে। ইলম হলো এরকম দামি জিনিস। ইলম কি ভাই? অত্যন্ত দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম নামক মহা সম্পদ উম্মতি মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আমাদের মধ্যে যারা ইলমে দ্বীন শিক্ষা করবে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি, অনেক বেশি। এই সম্মান আর মর্যাদার কারণে উম্মতের উলামায়ে কিরামকে এরকম সম্মান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার হবে তাদের মর্যাদা অনেক উপরে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিয়েছেন। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা অনেক উপরে উঠিয়ে দিয়েছেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলমে দ্বীন দান করেছেন, যাদেরকে আলেম হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ পাক নিজেই বলতেছেন যারা আলেম হবে তাদের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক উপরে উঠাই দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলমে দ্বীন দেওয়া হয়েছে, দারাজাত, তাদেরকে অনেক উচ্চ মর্যাদা দান করা হয়েছে। সুবহানাল্লাহ। ইলমে দ্বীন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি ফয়সালা ছাড়া হয় না। একসঙ্গে অনেক ছাত্র, অনেক তালেব ইলম মাদ্রাসায় ভর্তি হয়, কিন্তু সবাই কি আর বড় আলেম হইতে পারে? সবাই কি চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে পারে? পারে না। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম উচ্চ মর্যাদায় আসীন করতে চান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ইলমে দ্বীন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী না, যারা ইলমে দ্বীন হাসিল করছে এবং ইলমে দ্বীন হাসিল করে নাই, তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ পাক তার নবীর দিয়ে আমাদের প্রশ্ন করাইতেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না এবং যারা জানে তারা কি কখনো এক হইতে পারে? কখনো এক হইতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী তারাই কেবলমাত্র উপদেশ গ্রহণ করে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলম দিয়েছেন, একটু আগে যেটা বলছিলাম, তাদেরকে অনেক উচ্চ মর্যাদা দান করেছেন। আর ইলমে দ্বীন শিক্ষা করা এটা কারণ নিজের বাহাদুরির দ্বারা হইতে পারে না, নিজের মেধা শক্তির দ্বারা কেউ আলেম হইতে পারে না। আক্ষরিক জ্ঞানে কেউ যদি ব্রেনের জোরে আলেম হয়, তবুও সেই জ্ঞান টেকে না যদি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের এরকম অনুগ্রহ এবং দয়া না থাকে, সেই ইলম কখনো টিকতে পারে। বন্ধুরা, প্রত্যেকটি সন্তান যারা মাদ্রাসায় পড়ে সবাই যে আলেম হবে এমন জরুরি না। সমাজের মধ্যে 2-4 জন 2-10 জন এরকম বিজ্ঞ আলেম থাকা জরুরি, কিন্তু আমার আপনার সন্তান, প্রত্যেকটি সন্তান যেন প্রাথমিক পর্যায়ের ইলম আর জ্ঞান শিখতে পারে, সেজন্য আমাদের ভূমিকা রাখতে হবে। কারণ আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেছেন, মুরু আওলাদাকুম ওহুম আবনাউ সাবআ সিনিন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তুমি তাকে নামাজের আদেশ করো, আর 10 বছর বয়স যখন হয় নামাজ না পড়ে তাকে তুমি আঘাত করো, মারো, হালকা মারি দাও যদি 10 বছর বয়সে নামাজ না পড়ে। তাহলে আমার আপনার সন্তান যদি নামাজ পড়তে চায়, তাহলে তার কোরআনুল কারীমের প্রাথমিক শিক্ষা তাকে শিক্ষা দেওয়া দরকার আছে কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেছেন,
তেলাওয়াত করো, তো তারতিলের সাথে কোরআনে কারীম তেলাওয়াত করতে গেলে আমার আপনার সহি শুদ্ধভাবে কোরআনে কারীমের তেলাওয়াত শিখতে হবে কিনা? সহি শুদ্ধভাবে কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ। কারণ এটা নামাজের গুরুত্বপূর্ণ একটা রকম। সহিভাবে কোরআনে কারীমের তেলাওয়াত নামাজের গুরুত্বপূর্ণ একটা রকম। আমার আপনার সন্তানকে যদি সহিভাবে নামাজ শিক্ষা দিতে হয়, তাহলে এর আগে আমাকে কোরআন শিক্ষা দিতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনে কারীমের সহি তেলাওয়াত ছাড়া যেহেতু নামাজ হবে না, তাহলে আমার আপনার সন্তানকে কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দিতে হবে। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় শুনে রাখেন। আজকে তো আমাদের সমাজের বক্তব্য প্রথা, সালাহি বক্তব্য যেটাকে বলা হয়, সেই বক্তব্য তো আজকে বিলুপ্তির পথে। সকালে আমাদের মনে আছে খুব ছোটবেলায় আমরা এরকম বক্তব্যে যেতাম। আমাদের মা বাবা আমাদেরকে সকাল সকাল উঠে এরকম প্রস্তুত করে দিয়ে বক্তব্যে পাঠাইতো। প্রথম পর্যায়ে আমরা সকাল 8টা সাড়ে 8টা পর্যন্ত এরকম কোরআন কারীমের তেলাওয়াত শিখতাম। এরপরে আমরা আমাদের স্কুলে আমাদের নির্দিষ্ট টাইমে আমরা স্কুলে গিয়ে পড়ালেখা করতাম। কিন্তু বিশেষ করে শহর অঞ্চলে এখন এই পরিস্থিতিটা খুব নাজুক। একদম সকালবেলা প্রাইভেটে পাঠাই দিই, অথবা কিন্ডারগার্টেনের যে স্কুলগুলো আছে সেখানে পাঠাই দিই। কোরআন কারীমের তেলাওয়াত না সকালে শিখতে পারে, না অন্য টাইমে শেখার সুযোগ আছে। বন্ধুরা আমার আপনার সন্তানকে যদি প্রাথমিক পর্যায়ে কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা দিতে না পারি, ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো যদি আমি আপনি প্রথম পর্যায়ে শিক্ষা দিতে না পারি, তাহলে এই সন্তান আস্তে আস্তে বেদির হয়ে যাবে। আমার আপনার সন্তান যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, বাংলা, অঙ্ক, ইংরেজি এই লাইন শিক্ষা গ্রহণ করবে, তো দ্বীনি জ্ঞান এবং ইলম তাদের ভিতরে না পাওয়ার কারণে, প্রাথমিক পর্যায়ে তারা এই সমস্ত দ্বীনি জ্ঞান না পাওয়ার কারণে এবং পারিবারিক তালিম না থাকার কারণে আমার আপনার সন্তান আমার আপনার অজান্তেই এরকম তারা নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আল্লাহ কি এরা আল্লাহ পাকের অস্তিত্ব যে আছে এরকম স্বীকারই করে না আমার আপনার সন্তানরা। আছে কিনা সমাজে বলেন? আর শুধু তাই নয়, স্বঘোষিত মুরতাদ আমাদের সমাজে এরকম বহু আছে, যারা ঘোষণা দিয়ে ওপেনই ঘোষণা দেয় যে আমরা মুরতাদ, আল্লাহ বলতে কিছু না, আমরা মানি না। এটার মূল কারণ হলো প্রাথমিক পর্যায়ে আমি আপনি যখন কোরআনের ইলম, দ্বীনি জ্ঞান আমার আপনার সন্তানকে শিক্ষা না দিচ্ছি, পরবর্তীতে যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হচ্ছে, বিদেশে যাচ্ছে এরকম উচ্চ ডিগ্রি অর্জন করার জন্য, তখন আস্তে আস্তে তাদের মগজ ধুলাই করতে 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 তাদেরকে এরকম বেদিন বানাই দেওয়া হচ্ছে। আপনারা অনেকে আমার এই কথার সাথে একমত হবেন না, কিন্তু বাস্তবতা তাই। আপনার সন্তানকে আপনি প্রাথমিক পর্যায়ে যখন দ্বীনি শিক্ষা দিচ্ছেন না, তখন এই সন্তান যখন একটু বড় হচ্ছে, তখন আপনি চাচ্ছেন যে আমার সন্তান যাতে দ্বীনের পথে আসে, আমার আপনার সন্তান যাতে নামাজি হয়, আমার আপনার সন্তান যাতে আমার আপনার কথা শোনে। কিন্তু যেই পর্যায়ে গিয়ে আমি আপনি চাচ্ছি, ওই পর্যায়ে গিয়ে সন্তান পেকে গেছে, তার আর দ্বীনের পথে আসা সম্ভব হয় না। তার মাথা মুঠা হয়ে যায়, অনেক কিছু সে বুঝতে শেখে। কিন্তু এই সন্তানকে যদি আমি আপনি প্রাথমিক পর্যায়ে আল্লাহ পাকের নাম শিক্ষা দিই, আলিফ বা তা সা শিক্ষা দিই, কালেমায়ে তয়্যিবা শিক্ষা দিই, কালেমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, তারপরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, সর্বশেষ নবী, এরকম বিষয়ের তালিম যখন আমি আপনি প্রাথমিক পর্যায়ে দেব, আশা করা যায় আমার আপনার সন্তান কোশ্চিন কালেও আর বেদির হবে না। কারণ তার ছোট মাথার মধ্যে আমি আপনি ঈমানের নূর ঢুকাই দিতে পেরেছি, ছোট মাথার মধ্যে আল্লাহ পাকের অস্তিত্বের জ্ঞান ঢুকাই দিতে পেরেছি। এই ছোট মাথার মধ্যে আমি আপনি 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বুঝাইতে পেরেছি, যেই কারণে এই সন্তান বড় হইলে আর নষ্ট হয়। প্রাথমিক পর্যায়ের ইলম আমাকে আপনাকে অবশ্যই শিক্ষা দিতে হবে। বন্ধুরা আমার, এখন কিন্ডারগার্টেন স্কুল যেরকম অনেক বেশি বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ মাদ্রাসাও এরকম অনেক বেশি বেড়ে গেছে। পারছে কিনা বলেন? আমি কখনো বলবো না আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাইন না, উম্মতের উলামায়ে কেরাম কখনো এই কথা বলে না আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইন না, কখনো আপনার সন্তানকে আপনি জাগতিক শিক্ষা দিবেন না, একথা উম্মতের উলামায়ে কেরাম কখনো বলেন না। অবশ্যই দিবেন, কিন্তু প্রথম 2-1
বছর 2-3 বছর আপনার সন্তানকে সাবাহি বক্তব্য দেন। ওখানে বাংলা অঙ্ক ইংরেজিও আছে, পর্যাপ্ত পরিমাণ বাংলা অঙ্ক ইংরেজির তালিম দেওয়া হয়। আপনি প্রাথমিক পর্যায়ের শিক্ষা 2 বছর 3 বছর বাদশায় পড়ান, এরপরে 2তে বা 3তে গিয়ে আপনি ভর্তি করা দেন স্কুলে, সমস্যা নাই। আপনার সন্তান কোরআনের তালিম শিখবে, কোরআন কারিমের সহিহ তেলাওয়াত শিখবে। এই সন্তান কোনোদিন মুরতাদ হবে না, এই সন্তান কোনোদিন বেদিন হবে না, এই সন্তান কোনোদিন বলবে না আল্লাহ বলতে কিছু নেই। বন্ধুরা, কোরআন কারিমের তালিম আমার আপনার প্রত্যেকের জন্য শিক্ষা করা ফরজ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, বুখারী শরীফের 71 নং হাদিস, মুসলিম শরীফের 1037 নং হাদিস, ইবনে মাজাহ 220 নং হাদিস, মিশকাত শরীফের 32 নং পৃষ্ঠায় এই হাদিসটি আসছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বি খাইরাই ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ হাবিবের শব্দ চরণে দেখেন, মাইয়ুরিদিল্লাহু বি খাইরা ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার সবচাইতে কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। দ্বীনের বুঝ তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, আল্লাহ পাক যার কল্যাণ চান। ভাই, এই হাদিসটা কে বলেছেন? আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন যার সফলতা চান, তাকে দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। দ্বীনি ইলম শিক্ষা করা তো প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ, ঠিক কি না বলেন? অন্য হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত, ইবনে মাজাহ 224 নং হাদিস। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। অন্য রায়াতের মধ্যে আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ, চাই সে পুরুষ হোক নারী হোক। পুরুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা যেমন ফরজ, নারীদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা তেমনি ফরজ। এখান থেকে 15-20 বছর আগে আমাদের মেয়েদেরকে কোরআন কারীম শিক্ষা দেওয়া খুব কঠিন ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের আশেপাশে অনেক জায়গায় মহিলা মাদ্রাসা হয়ে গেছে কিনা ভাই বলেন? এভেলেবল মহিলা মাদ্রাসা আছে। আপনার মেয়েকে আপনি প্রাথমিক পর্যায়ের কোরআন শিক্ষা এই মহিলা মাদ্রাসা থেকে দেন। কারণ কি? পুরুষের চেয়ে নারীদের ক্ষেত্রে মাসআলার সংখ্যা বেশি, মেয়েরা নাপাক থাকে বেশি। পাক নাপাকের মাসআলাগুলো শিক্ষা করা দরকার, কোরআন কারীমের সহিহ তেলাওয়াত শিক্ষা করা দরকার। একজন মা যদি শিক্ষিত হয় তাহলে তার সন্তানও শিক্ষিত হবে, ঠিক কি না ভাই? মা যদি অশিক্ষিত হয় তাহলে সন্তানও অশিক্ষিত থাকবে, কারণ মা হলো সন্তানের জন্য প্রাথমিক স্কুল, ঠিক কি না বলেন? মা যদি দিনদার হয় সন্তানও দিনদার হবে। মা যদি 5 ওয়াক্ত নামাজি হয় তাহলে তার মেয়ে সন্তানও দেখবেন মায়ের সাথে উঠে এরকম আস্তে আস্তে সিজদা দেয়, তাই কি না বলেন? আপনি যখন বাড়িতে সুন্নাত পড়বেন আপনার সন্তান দেখবেন উলঙ্গ অবস্থায় আপনার সাথে সিজদা দিচ্ছে, ঠিক কি না বলেন? এইজন্য আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা ঘরকে কবর বানায়ো না। কবরে যেরকম নামাজ নাই, বাড়ির মধ্যেও কোনো নামাজ নাই, এরকম পরিস্থিতি যদি হয় তাহলে তোমার সন্তান কিছু শিখবে না। আমি জামা কাপড় পরে যখন আসতেছি আমার ছোট ছেলে মোহাম্মদ ও যাই নামাজ তাড়াতাড়ি বিছিয়ে দিচ্ছে, বাবা নামাজ পড়ো, আমার সাথেও দাঁড়াই যায় মাঝে মাঝে। তো আপনি যখন আপনার সন্তানকে নিয়ে নামাজ পড়বেন, আপনি যখন বাসায় নামাজ পড়বেন আপনার সন্তানও আপনার সাথে নামাজ পড়বে। ঘরে মা যদি নামাজ পড়ে তো সন্তানও নামাজ পড়বে। মা যখন কোরআন কারীমের তেলাওয়াত করবে, সন্তান শিশু বাচ্চা সে কোরআন শরীফ কি জানে না, ও কোরআন শরীফ নিয়ে এরকম দুলতে থাকে আর পড়তে থাকে, পড়ার ভাব করে। এজন্য মাকে শিক্ষিত করতে হবে, মেয়েকে শিক্ষা দিতে হবে। আপনি যদি বলেন যে মেয়ে এখন ছোট আছে, বড় হলে শিখবে, বড় হলে শেখার সম্ভাবনা একদম ক্ষীণ, নাই বললেই চলে।
এজন্য আপনার মেয়ে সন্তানকে 2-3 বছর আপনি প্রাথমিক পর্যায়ের কোরআন কারীমের তেলাওয়াত এবং জরুরি কিছু মাসালা আশেপাশের মহিলা মাদ্রাসা থেকে আপনি শিখাইলেন। এরপরে আপনি হাই স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান। এই মেয়ে কোনোদিন বেদিন হবে না, এই মেয়ে কোনোদিন পিতামাতার অবাধ্য হবে না, এই মেয়ে কোনোদিন এরকম পর্দা ছাড়া বাইরে যাওয়া কল্পনা করবে না। ঠিক কিনা বলেন? অনেকে অভিযোগ করেন, ভাই আমার মেয়েকে তো আমি পর্দায় রাখতে পারতেছি না, কি করবো হুজুর একটু দোয়া করেন। আপনি ছোটবেলায় তালিম দিচ্ছেন না, এখন হুজুর দোয়া করলে কাজ হবে? কোন হুজুরের কাছে এত দোয়া করলাম, হুজুরের দোয়ায় কোনো পাওয়ার নেই। হুজুরের দোয়ায় কি নাই ভাই? পাওয়ার নাই। আরে পাওয়ারের সূচনাই তো আপনি ধ্বংস করে দিয়েছেন। একটা ইট যখন কাঁচা থাকে তখন এই ইটটাকে আপনি যে ধাসেই বানান না কেন, ওই ধাসেই সে ইটটা গড়বে। ঠিক কিনা বলেন? এই বাঁকা ইট যদি বাঁকা হয়, এই বাঁকা ইট যদি পুরানো হয়, ওটাকে আর সোজা করা যায়? বন্ধুরা, আমার আপনার সন্তানকে কোরআন কারীমের তালিম দেওয়া আমার আপনার জন্য ফরজ। পিতামাতার জন্য সন্তানের কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা দেওয়া সহিভাবে ফরজ। আমার আপনার জন্য শিক্ষা করা যেমন ফরজ, সন্তানকে এরকম শিক্ষা দেওয়া ফরজ। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন পিতা মাতা যদি তার সন্তানকে কোরআন কারীমের নজরানা তেলাওয়াত পর্যন্ত দেখে দেখে কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা দেয়, আল্লাহর হাবিব বলেন ওই পিতা মাতার পিছনের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজ যে ব্যক্তি তার সন্তানকে কোরআন কারীমের হাফেজ বানাবে, সন্তান যদি কোরআন কারীমের হাফেজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পিতামাতার জন্য এমন 2টি নূরের টুপি পরাইবেন, যেই দুইটা নূরের টুপির আলো সূর্যের আলোর চাইতে আরো অনেক বেশি গুণ উজ্জ্বল হইবে। পিতামাতার যদি এই সম্মান হয়, তাহলে স্বয়ং কোরআন কারীমের তেলাওয়াতকারী কি সম্মান হবে কল্পনা করা যায়? বন্ধুরা আমার, এজন্য আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানের জন্য কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা করা ফরজ। বন্ধুরা আমার, অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা করে এবং অপরকে কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। খায়রুকুম, এখানে খায়রুন শব্দ আসছে। খায়রুন শব্দটা আখিয়ার শব্দ থেকে তাবদীল হয়ে আসছে, বদল হয়ে আসছে, সংস্কার হয়ে আসছে। আখিয়ারু মানে সবচাইতে উত্তম ব্যক্তি। দেখেন, কোরআন কারীমের তেলাওয়াত যারা শিক্ষা করবে এবং অপরকে কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা দিবে, সেই ব্যক্তিকে আল্লাহর হাবিব বলেছেন সবচাইতে উত্তম। এই সবচাইতে উত্তম বলেন পৃথিবীর সবচাইতে উত্তম ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাগতিক অন্য কোনো শিক্ষার ক্ষেত্রে আল্লাহর হাবিব কিন্তু কথা বলেন। সুতরাং আমিও উত্তম ব্যক্তি হইতে পারি, আপনিও উত্তম ব্যক্তি হইতে পারেন। যদি আমি কোরআন কারীমের তেলাওয়াত শিখি, তাহলে আমি উত্তম ব্যক্তি। আপনি যদি কোরআন কারীমের তেলাওয়াত অন্যকে শিখাই, তাহলে আমি উত্তম ব্যক্তি। আমি যদি আমার সন্তানকে কোরআন কারীমের তেলাওয়াত শিখাই, আমি উত্তম ব্যক্তি। সন্তান যদি কোরআন কারীমের তেলাওয়াত শেখে, সন্তান এরকম উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা করা ফরজ। কোরআন কারীমের তেলাওয়াত আমাকে শিখতে হবে, আমার সন্তানদেরকে শিখাইতে হবে। ঠিক কিনা বলেন? দেখেন, ডিসেম্বর মাস চলতেছে, আমাদের অনেকের সন্তান আমরা এরকম কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা করাইতে চাই। আশেপাশের যে মাদ্রাসাগুলো আছে, সেই মাদ্রাসাগুলোতে আপনার সন্তানকে ভর্তি করুন। প্রথম পর্যায়ের 2-3 বছর তারা ওই মাদ্রাসায় পড়ালেখা করলে বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ালেখা শিখলো, সাথে সাথে কোরআন কারীমের তেলাওয়াত অটোমেটিক শেখা হয়ে গেল। পার্সোনাল তার আলাদাভাবে শিক্ষা দেওয়ার প্রয়োজন হবে না। এজন্য আপনার সন্তানকে কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য আপনাকেই পদক্ষেপ নিতে হবে, আপনাকেই ভূমিকা রাখতে হবে। ইলমে দ্বীন এমন একটা জিনিস, এই জিনিস টাকা দিয়ে কেনা যায় না। ইলমে দ্বীন এমন একটা জিনিস, দুনিয়ার সব সার্টিফিকেটের মূল্য আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু
ইলমে দ্বীন এমন একটা জিনিস, এই ইলমে দ্বীনের সার্টিফিকেটের মূল্য আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক কিনা বলেন? 60 বছর 65 বছর পরে আবার এসএসসি এইচএসসি ইন্টার বা অন্যান্য পড়ালেখার যে সার্টিফিকেটগুলো আছে এটার কোনো মূল্য থাকে না। দেখেন জাগতিক ইলম, জাগতিক জ্ঞান আর আখিরাতের জ্ঞানের মধ্যে পার্থক্য দেখেন। জাগতিক জ্ঞান বয়স বাড়তে থাকে, সার্টিফিকেটের মূল্য আস্তে আস্তে কমতে থাকে। 33 বা 35 মনে হয় কত বছর আছে, এরপরে গেলে এই দুনিয়াবি জাগতিক সার্টিফিকেট দিয়ে আর সরকারি চাকরি নেওয়া যায় না, আছে কিনা বলেন? হ্যাঁ, আর 60-65 বছর হয়ে গেলে শেষ, এই সার্টিফিকেটের কোনো মূল্য থাকে না। কিন্তু উখরুবি সার্টিফিকেট যেটা, এটার মূল্য দেখেন। আমাদের মাদ্রাসা লাইনের যারা প্রবীণ আলেম হন, যত বয়স বাড়তে থাকে ওনার মর্যাদা তত বাড়তেই থাকে। শেখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিন্তু দেখছি এই বৃদ্ধ বয়সে যখন নিজে চলতে পারেন না, তখন 5 মাদ্রাসায় উনি বুখারী শরীফ পড়াইছেন। সুবহানাল্লাহ। তো ওরা উম্মতের উলামা ইকরাম যত কবরের দিকে যায়, তাদের সার্টিফিকেটের মর্যাদা এরকম বাড়তে থাকে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে তো বলা হয়তো, আল্লাহ হাবিব বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর এই ইলমের শহরের দরজা হইল কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এরকম একটা কবিতা বলছিলেন, রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, আল্লাহ রাব্বুল আলামিন যে বন্টন করেছেন, এই বন্টনের উপর আমরা সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীন দান করেছেন। লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, আর যারা শত্রু এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দিয়ে দিয়েছেন। বেদিনরা দুনিয়াদার বেশি না, সম্পদ তাদের বেশি না। আলী রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ পাক আমাদেরকে ইলম দিয়েছেন, আর যারা বেদিন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার চাকচিক্য আর দুনিয়ার সম্পদ দিয়েছেন। কিন্তু বাস্তব কথা হলো দুনিয়ার সম্পদ অচিরেই এরকম ধ্বংস হয়ে যাবে, কিন্তু ইলমে দ্বীন এটা পশ্চিম কালেও ধ্বংস হবে না। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করব। যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।